মিস্টেরিয়াস ডার্ক টেলসের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম। গত এপিসোডে আপনারা শুনেছেন কিভাবে মীরার কাছে থ্রেড বা বার্তা আসে এবং পরবর্তীতে কিভাবে দুর্জয়ের আসল পরিচয় মীরার সামনে আসে। আজকে সেই গল্পেরই এপিসোড 4 নিয়ে হাজির হলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হতে পারেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। আজকে এপিসোডের মধ্যে মীরার ভয়েসে রয়েছেন রাজশ্রী, নিহার ভয়েসে রয়েছেন ইতি, ড্যানির ভয়েসে রয়েছেন আরাফাত এবং উপস্থাপনায় রয়েছেন সোনিয়া। তাহলে শুরু করা যাক আজকের গল্প, ড্যানি টিকোসা। যখনই মীরা মাথা উঠালো সে সেই জায়গায় আর কাউকেই দেখতে পেল না। সে আশেপাশে নিহাকেও অনেক খুঁজতে লাগলো, কিন্তু সে নিহার কোনো চিহ্নই দেখতে পেল না। মীরা প্রচুর ভয় পাচ্ছিল। এই প্রথম মীরার মনে ভয় কাজ করছিল, কিন্তু এই ভয়টা জঙ্গলে থাকার জন্য নয়, বরং নিহাকে হারানোর ভয়। আশেপাশে নিহাকে খুঁজে না পাওয়াতে মীরা তার মোবাইল বের করল, কিন্তু মীরা জঙ্গলে থাকার কারণে নেটওয়ার্ক কাজ করছিল না। মীরা এই জঙ্গল থেকে বের হওয়ার রাস্তাও খুঁজে পাচ্ছিল না। এমন সময় একটি ছেলের কণ্ঠ শুনতে পায় মীরা। কি হলো? এতক্ষণ তো অনেক কথাই বলছিলে, এখন এই জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছ না? এই জঙ্গল কোনো বাচ্চাদের খেলার জায়গা বা তোমার মার্ডার কেস সলভ করার জায়গা নয়। এখানে বিভিন্ন প্রকারের ভয়ানক ও রক্তচোষা প্রাণীর বসবাস রয়েছে। তারা তোমাকে দেখলে তোমার প্রাণ দিতে 2 মিনিটও ভাববে না। দিস ইজ নট সেফ ফর ইউ। সো আমার সাথে চলো, আমি তোমাকে তোমার বাসায় দিয়ে আসছি। এক্সকিউজ মি, আমি আপনার কোনো হেল্প চাচ্ছি না, দয়া করে আমার পিছু করা বন্ধ করুন। হা হা হা, ভয়ও পাচ্ছ আবার সাহসও দেখাচ্ছ। তুমি যে একজন বিখ্যাত ডিটেকটিভ তা প্রমাণ দিলে। ওয়েট, আপনি কিভাবে জানলেন আমি ভয় পাচ্ছি? আর নাম কি আপনার? ছেলেটি হঠাৎ মীরার মুখ চেপে ধরে এবং একটি গাছের আড়ালে নিয়ে লুকিয়ে গেল। মীরা গোংরানো শুরু করলো, কিন্তু ছেলেটা কোনোভাবেই মীরার মুখ ছাড়ছিল না। এমন সময় মীরা দেখতে পেল তো থেকে 3 জন কালো পোশাকধারী লোক সেই জায়গা দিয়ে যাচ্ছিল। এমন সময় একটি লোক সে জায়গায় তাকালো যে জায়গায় মীরা ছেলেটিকে নিয়ে লুকিয়েছিল। লোকটার চোখ দুটোর মণিগুলো নীল আকার ধারণ করছিল। তার ঠোঁটের দুপাশ দিয়ে টপ টপ করে রক্ত পড়তে থাকে। মনে হচ্ছিল এখনই যেন তাজা রক্ত খেয়ে এসেছে। লোকটা তাদের দিকে ক্রমশ এগিয়ে আসছিল। এ দেখে ছেলেটা মীরার ঘাড়ে হাত বুলাতে লাগলো এবং মীরার ঘাড়ের উপর সে তার ঠোঁট রেখেছিল ও এক নজরে ওই ভ্যাম্পায়ারের দিকে তাকিয়েছিল। কিন্তু মীরা যেন তখন এক অন্য রকমের ফিলিংসের মধ্যে দিয়ে যাচ্ছিল। এর পরের দিন
মীরা যখন চোখ খুলে তখন সে নিজেকে তার বিছানায় পায়। তার চেহারায় অন্যরকমের এক গ্লো কাজ করছিল, যা আগে কোনো দিনও নেহা দেখেনি। নেহা ক্রমাগতভাবে মীরাকে জিজ্ঞেস করতে লাগলো গত রাতের কাহিনী, কিন্তু মীরা যেন এক অন্য ধ্যানে আটকে রয়েছে। নেহা যে কিছু জিজ্ঞেস করছিল, মীরার সেদিকে কোনো খেয়ালই নেই। মীরা, ওই মীরা, কি রে, কোথায় হারিয়ে আছিস? হ্যাঁ বলো। কি রে, কাল কি এমন হয়েছিল যে এক ধ্যানে মগ্ন হয়ে আছিস? আরে না, তেমন কিছু না। বল না প্লিজ, গতকাল কি এমন হয়েছিল? আসলে কালকে এমন একজনের সাথে দেখা হলো যার কথা আমি মাথা থেকে বের করতে পারছি না। কেন যেন মনে হচ্ছে সে আমার খুব পরিচিত এবং খুব আপন একজন মানুষ। তাকে এখন কাছে না দেখতে পেয়ে নিজের এখন অনেক খারাপ লাগছে। কে সেই ছেলেটা শুনি? নাম জানি না রে, কিন্তু ছেলেটা অনেক হ্যান্ডসাম। ওর চোখ মুখে কেমন যেন একটা মায়া কাজ করে। বুঝেছি, নতুন নতুন প্রেমে পড়লে যা হয়। আমি কোনো প্রেমে পড়িনি, বুঝেছিস? সময় হলে দেখা যাবে। মীরা কোনো উত্তর না দিয়ে বারান্দার দিকে গেল। সে বারান্দায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে টিকুচাবিলার দিকে তাকিয়েছিল। এমন সময় দোতলা থেকে লকেটটি রাস্তায় পড়ে। এটা দেখে মীরা চলে যায় লকেটটি উঠাতে। সে নিজে যে লকেটটি উঠাতে যাবে, ঠিক তখনই কে যেন খুব শক্তভাবে মীরার হাত চেপে ধরে। মীরা যখন তাকায় তখন দেখে সেই ছেলেটা মীরার হাত চেপে ধরে রেখেছে এবং সেই ছেলেটি লকেটটি হাতে নিয়ে টিকুচাবিলার দিকে এগিয়ে যাচ্ছে। এই বেয়াদব ছেলে, অন্যের জিনিস না বলে হাত দেন, লজ্জা লাগে না আপনার? তখনই ছেলেটা আবার মীরার বাহু শক্ত করে ধরে এবং রাগের মাথায় বলতে থাকে, Don't you have any manner? I don't like this type of person who does another person's things before his permissions. উফ, ছাড়েন ছাড়েন বলছি। এই কথা বলার সাথে সাথে সেই ছেলেটা মীরাকে ছেড়ে চলে যায় টিকুচাবিলার ভিতর। মীরাও আর এক সেকেন্ড দাঁড়ায় না এবং সেও চলে গেল তার ঘরে। মীরার প্রচুর রাগ হচ্ছিল, যার কারণে সে তার রাগগুলো নিহার উপর ঝাড়ছিল। কি রে, কি হয়েছে তোর? এত রাগ হচ্ছিস কেন? ওর সাহস হলো কিভাবে আমার সাথে এত রুড বিহেভ করার? কে তোর সাথে রাগ দেখালো আবার? ওই বেয়াদব ছেলেটা। মানে ওই ছেলের সাথে তোর আবার কোথায় দেখা হলো? তখন মীরা টিকুচাবিলার দিকে আঙুল দিয়ে ইশারা করে দেখায় এবং সব বলে। মানে তুই সকাল থেকে সেই ম্যাস্টেরিয়াস বয় ড্যানি ডিকোজা এর কথা বলছিস? আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। গল্পের আই বাটনে এবং শেষে আগের পর্বের লিংক দেওয়া থাকবে। যদি কেউ মিস করে থাকেন তাহলে দেখে নিতে পারেন। ধন্যবাদ।